আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা। পৃথিবীর মানুষ, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খাওয়া জরুরি নয়, তবে সাহারি খেলে বরকত হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা জালুল ফিতরা। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লা ইয়াজালুদ্দিন জাহিরান। মানুষ অতদিন পর্যন্ত জয়ী বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। দেরি করে ইফতার করা ইহুদিদের লক্ষণ। যেই সময়টা দেওয়া আছে সূর্য ডুবার সময়, সতর্কতার জন্য 3 মিনিট দেরি করতে হবে, এটা নবীর বিরোধী আমল, শরীয়তের বিরোধী আমল। সতর্কতার জন্য 1 মিনিট আগে করতে হবে, হাফ মিনিট আগে করতে হবে, এটাই ঠিক হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের এখানে এসে আর একটু কথা বলিনি, তারপর আমরা পরবর্তী অংশে চলে যাব। এক পর্যায়ে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। উল্লেখ্য যে তারাবি শব্দটা কোরআন হাদিসে নেই, এটা পরবর্তীতে নাম দেওয়া হয়েছে। তবে কিয়ামুল লাইল আরবি শব্দ হাদিসে আছে, সলাতুল লাইল আরবি শব্দ হাদিসে আছে, তাহাজ্জুদ আরবি শব্দ কোরআন হাদিসে আছে। রাতের ইবাদতকে কিয়ামুল লাইল বলা হয়েছে, রাতের ইবাদতকে সলাতুল লাইল বলা হয়েছে, রাতের ইবাদতকে তাহাজ্জুদ বলা হয়েছে। তারাবি নামটি পরবর্তীতে পড়েছে। যারা আমার দিনী ভাই বোন বলছেন তারাবি বলতে রমজানের 20 রাকাত তারাবিকে বোঝানো হয়, আর রমজান ব্যতীত যা আছে তাকে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বলা হয়। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল হচ্ছে 8 রাকাত, আর তারাবি হচ্ছে 20 রাকাত। আমরা মনে করি আমাদেরকে আমার দিনী ভাইয়েরা চূড়ান্ত সঠিক পথ থেকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যা আসলে মূলত ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন সহিহ হাদিস আবু সালামা ইবনে আব্দুর রহমানের ছেলে আবু সালামা বলছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সলাতুল লাইলে সলাতু রমাজান, কাইফা কানাত সলাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রমাজান মাসে কেমন ছিল? তখন তিনি উত্তরে বলছেন যে রমাজান মাস এবং অন্যান্য মাসে, রমাজান মাসে এবং অন্যান্য মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তাহলে রমাজান মাস হলো আপনার কথা অনুযায়ী তারাবি, আর রমাজান মাসের বাহিরগুলো হলো তাহাজ্জুদ বা সলাতুল লাইল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, তখন ভিতরের গুলোকে বললেন রাতের ইবাদত, আর বাহিরের গুলোকে বললেন রাতের ইবাদত, সলাতুল লাইল বা কিয়ামুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ছিল রমাজান মাসের এবং রমাজানের বাহিরে লা ইয়াজিদু আলা 11 রাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রমাজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি হতো না, 11 রাকাতের বেশি ছিল না। হাদিসটি বুখারী মুসলিম। মানুষের এইখানে তেমন জোরালো বিবেচনা করার প্রয়োজন আছে আমরা মনে করি না। সামান্য বিবেক বিবেচনা কাজে লাগালেই সারা পৃথিবীর মানুষ রাতে 11 রাকাত সালাত আদায় করবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়লেন, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। এরপরে আবার তিনি 4 রাকাত পড়লেন,
ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন 3 রাকাত বিতর, 4 4 8 আর 3 রাকাত বিতর, এ হলো 11 রাকাত রাতের সালাত, 11 রাকাত তারাবি, 11 রাকাত কিয়ামুল লাইল, 11 রাকাত হচ্ছে সালাতুল লাইল, 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদ, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করো তো আমরা দেশ বিদেশের সারা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি 11 রাকাত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিতির কমে 1 রাকাত পড়তে পারেন, বিতির বেশি করে 5 রাকাত পড়তে পারেন। 1 রাকাত একটানা, 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, সব সহিহ হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু উপকৃত হয়, পশু প্রাণী তাজা হয়ে যায়, ঘাস পাতা তাজা হয়ে যায়। এই বাতাস যেমন সব কিছুর জন্য উপকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে থাকতেন বেশি বেশি দানশীল, আজওয়াদ, বেশি বেশি দানশীল। আপনি কখনো এই কথাটা মনে করবেন না যে মানুষ আমার কাছে দান চাইলো তার প্রয়োজনে। আপনি মনে করবেন যে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। কোথায় পায় একটু জায়গা, সঠিক জায়গা, সেখানে আমি দান করব, এইটা যেন আপনার মাথায় থাকে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান, যা মরা মানুষের উপকারে আসতে পারে। তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, একটা লোক আল্লাহর নবীকে এসে বলছে, আল্লাহর নবী, ইন্না উম্মি উফতিলাতাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছেন, ওয়া আযুন্নুহা, আমি মনে করছি তাকে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, তিনি কথা বলতে পারলে দান করতেন, আমি কি তার জন্য দান করব? তার কি নেকি হবে? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ, তুমি তার জন্য দান করো, তার নেকি হবে। তুমি তোমার মায়ের নামে দান করো, তার নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। তুমি তোমার দাদা দাদি, মা, খালা, ফুফু, তার নামে দান করো, তাদের নেকি হবে। এই তো বুখারী মুসলিমের হাদিস। আরেকটা পেশ করি, সেটাতে বোঝা যাবে যে কবরের শাস্তি মিটে যাবে, পাপ যা আছে সব মিটে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী, ইন্না আবি মাতা, আমার পিতা মারা গেছেন, ওয়া তারাকা মালান, অনেক সম্পদ ছেড়ে গেছেন, ওয়ালাম ইউসি, তিনি কোনো উপদেশ, তিনি কোনো ওসিয়ত করে যাননি। ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি তার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? আমি তার নামে দান করলে তার পাপ মুছে যাবে কি? আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মুছে যাবে কি? তার নাম, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি দান করো, তোমার বাপের পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। বেঁচে তো আপনি আছেন, আপনার আর ভাইরা আছে, আপনার পিতা তো চলে গেছেন জমি জায়গা, অর্থ সম্পদ ছেড়ে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি দান করুন সঠিক জায়গায়।